নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আপনারা প্রত্যেককে স্বাগত জানাই। গত আগেরবারের ভিডিওতে আমি বলেছিলাম যে সুইং ট্রেডিংয়ের ক্র্যাশ কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, যার আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব স্ট্র্যাটাজি সম্পর্কে, যে স্ট্র্যাটাজি আর যে প্যারামিটার্স দেখে যে স্টকে আপনি ট্রেড নিতে চান সেই স্টকে আপনি ট্রেড নিতে পারবেন। সো এই স্ট্র্যাটাজিতে আমরা ইন্ডিকেটার ইউজ করতে চলেছি। 3টা ইন্ডিকেটার আমি ইউজ করব। টাইম ফ্রেম কত থাকবে, কী কী প্যারামিটার্স থাকবে, তার উপরে দেখে ট্রেড নেওয়া হবে সে বিষয়ে চলুন ডিসকাস করা যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে উইপ্রোর চার্ট। আমরা কিন্তু অপশন ট্রেডিংয়ের মতো এখানে 5 মিনিটের চার্ট বা 10 মিনিটের চার্ট ইউজ করবো না, আমরা ইউজ করবো 1 ঘন্টার চার্ট। যেহেতু সুইং ট্রেডিংয়ে মুভমেন্ট অনেক স্লো হয়, একদিন থেকে 3-4 দিন থেকে শুরু করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মুভমেন্ট চলতে পারে। টোটাল এই স্ট্র্যাটেজিতে স্টপ লস কত থাকবে সেটা আমি বলে দিচ্ছি। স্টপ লস থাকবে 2 থেকে 3%, যতটা পরিমাণে ক্যাপিটাল আপনি এখানে ইনভেস্ট করবেন তার উপরে। আর টার্গেট কত থাকবে, 2 হলে যদি 2% থাকে স্টপ লস, তার এগেনস্টে থাকবে 4% to 6% টার্গেট। অনেক সময় যদি আপনি ট্রেল করে নিয়ে যান তাহলে কিন্তু 9% থেকে 10-12% অবধি টার্গেট হতে পারে। তো আমি এখানে স্ট্যান্ডার্ড একটা 1 ঘন্টার টাইম ফ্রেম লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। টাইম ফ্রেম আপনি সিলেক্ট করবেন, এখানে 1 আওয়ার অলরেডি সিলেক্ট করা আছে, তো আমি দেখিয়ে দিলাম। ইন্ডিকেটার আপনি কী কী ইউজ করবেন, 3টে ইন্ডিকেটার আপনি ইউজ করবেন। প্রথমে হচ্ছে ইএমএ আমি টাইপ করলাম, অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। আমি দুবার টাইপ করলাম কারণ দুটো ইএমএ আমাদের লাগবে। আর একটা লাগবে যার নাম হচ্ছে RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো RSI টাইপ করলাম, লাগলো, দেখতেই পাচ্ছেন। এবার আমি সরিয়ে দিলাম। কিন্তু দুটো যে ইএমএ আছে দেখুন, এ দুটো কিন্তু বাই ডিফল্ট আছে 9 ইএমএ। একটা 9 ইএমএ আমাদের লাগবে, আরেকটা কিন্তু আমরা চেঞ্জ করে করবো 21 ইএমএ। 21 ইএমএ কিন্তু লেন্থটা থাকবে 21, আমি সেট করলাম। স্মুথিং লেন্থ SMA থেকে করলাম ইএমএ, আর স্মুথিং লেন্থ নিচে থাকবে 21। দুটোতেই যদি নীল লাইন থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, তো স্টাইল চেঞ্জ করে আমি এটাকে লাল করে দিলাম। বোঝা গেল? সব কিছু দেখতে পেলেন? ওকে, ক্লিয়ার। ট্রেড তখনই নেবেন, একটা জিনিস দেখুন, ট্রেড তখন কনফার্ম হবে যখন RSI, আর হ্যাঁ RSI কিন্তু সেটিংস 14ই থাকবে, RSI কোনো সেটিংস চেঞ্জ করবেন না, বাই ডিফল্ট যা আছে তাই সেটিংস থাকবে। RSI যখন 50-এর উপরে উঠবে, আর যখন ব্লু লাইনটা নিচ থেকে কাটবে রেড লাইনটাকে, মানে এই ব্লু লাইনটা কি আছে দেখুন 9 ইএমএ, রেড লাইনটা আছে 21 ইএমএ। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা একটু ঠিক করে দেখুন। যখন ব্লু লাইনটা রেড লাইনটাকে নিচ থেকে কেটেছে, প্লাস এখানে কিন্তু RSIও আছে 50-র উপরে, এই মিড পয়েন্টটা কিন্তু 50। তো 50-র উপরে যখন RSI অনেকটা উঠে গেছে তখনই কিন্তু দেখুন বুলিশ মুভমেন্ট এসছে। আর ঠিক সেরকম কিন্তু বিয়ারিশ মুভমেন্টটা তখনই থাকবে যখন উপর থেকে কাটবে রেড লাইনটাকে। আর সেই সময় RSI কিন্তু থাকবে 50-এর নিচে। এখানে দেখুন RSI 44, এখানে কিন্তু অনেকটা বিয়ারিশ মুভমেন্ট এসছে। ঠিক সেই রকমই আপনি এখানেও দেখতে পাবেন। দেখুন উইপ্রোর ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি, এই ব্লু লাইনটা যখন রেড লাইনটাকে নিচ থেকে কাটছে, অর্থাৎ 9 ইএমএ যখন 21 ইএমএ কে নিচ থেকে কাটছে, মনে রাখবেন। আর সেই মুহূর্তে কিন্তু ট্রেনটাকে কনফার্ম করার জন্য RSI আপনাকে 50-এর উপরে থাকতে হবে। এখানে যখন কেটেছিল তখন কিন্তু RSI ছিল 58, দেখতেই পাচ্ছেন আপনি, আর 58 তো 61, সেখানে কিন্তু আপনি বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন। এই যে মুভমেন্টটা দেখাচ্ছে এখানে, স্টকটা কিন্তু 238 থেকে প্রায় 245 গেছে, মানে 2-3% কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন। এবার আপনি এটাকে 4 ঘন্টার হিসাবে দেখতে পারেন, তো আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করে 4 ঘন্টা বা 1 দিনও করে দিলাম। সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকমই হবে, আলাদা কিছু নেই। ঠিক এইখানে ব্যাপারটা দেখুন, 50-এর উপরে গেছে, এই একটাই যে লাইন আপনাকে ওয়ান ডে, ও কিন্তু একদিনেই আপনাকে মুভমেন্টটা দিয়ে দিবে। এই দেখুন 245 থেকে কিন্তু অলমোস্ট 260-এর কাছাকাছি মুভমেন্ট আপনাকে দিয়েছে। ঠিক সেই রকম এখানে যখন নিচ থেকে কেটেছে, RSI আপনি দেখবেন ঠিক 60 আছে, এখানেও দেখুন 299 থেকে 3 দিনের মধ্যে আপনাকে অলমোস্ট 322 মুভমেন্ট দিয়েছে। এবার আপনার হতে পারে যে মনে হয় এটা একটা স্টকের ক্ষেত্রে হচ্ছে, তো আমি উইপ্রো ছাড়াও অন্যান্য দুটো স্টকে আমি অলরেডি সেম ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি। দেখুন একটা আছে আপনার আইটিসির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেই রকমই হয়েছে। যখন এখানে ক্রস ওভার দিয়েছে তখন কিন্তু এখান থেকে উঠা শুরু হয়েছে, আর এখানে কিন্তু দেখুন RSI আছে 60-এর কাছাকাছি। কোথা থেকে উঠেছে দেখুন, 434 থেকে উঠেছিল, উঠে 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 এসছে 443 অব্দি। ঠিক তার অপোজিটই হলে কিন্তু পড়তে থাকে। ব্যাপারটা মাথায় রাখবেন, 9 ইএমএ কাটবে নিচ থেকে 21 ইএমএ কে, আর সেই মুহূর্তে RSI থাকবে অ্যাবাভ 50, 50-এর উপরে থাকবে, তখনই কিন্তু সেই ভালো স্ট্রং বুলিশ মুভমেন্টটা আপনারা পাবেন। এখানে দেখুন সেইও 1 ঘন্টার হিসাবে
এখানে কিন্তু আইটিসি খুলেছিল 429-এ, সেখান থেকে কিন্তু মুভমেন্ট দিয়েছে প্রায় 437 অব্দি, একটি ভালো মুভমেন্ট। ঠিক সেই রকম এখানেও কিন্তু কেটেছে, অলদো এখানে আরএসআইও মুভমেন্ট ছিল প্রায় 57-র কাছাকাছি, এখানে কিছুটা আপনার হলেও কিন্তু এসএল লেগে যেতে পারে। কিন্তু যদি আপনার ঘুরে এখানে আবার রিএন্ট্রি করেন তাহলে কিন্তু দেখুন একটা ভালো মুভমেন্ট দিয়েছে, প্রায় এই জায়গাটা আছে 427 থেকে 439 অব্দি, মানে আপনার 4% থেকে শুরু করে যতটা ক্যাপিটাল আপনি লাগাবেন, 4 থেকে শুরু করে 6% কিন্তু এভারেজ মুভমেন্ট থাকবে। আরেকটা স্টক দেখাচ্ছি যার নাম দেখুন ওলেকট্রা। এখানে দেখুন ভীষণ ক্লিয়ারলি, ভীষণ ইজিলি আপনি দেখতে পেয়ে যাবেন, এটা তো খুবই ভালো মুভমেন্ট, খুবই বড় মুভমেন্ট ছিল। 1 ঘন্টা হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আরএসআই কতটা হাই, 64 আরএসআই হাই, আমি তো 50-এর উপরে বলেছিলাম, এখানে প্রায় 64, মানে ভীষণ হাই। এখান থেকে কিন্তু দেখুন এখানে সেই নীল লাইনটা লাল লাইনটাকে নিচ থেকে কেটেছে 9 EMA 21 EMA কে, আর কত হিউজ মুভমেন্ট। ঠিক সেরকম অপোজিট হলে কিন্তু নিচের দিকে আসতে থাকে, ব্যাপারটা মাথায় রাখবেন। এইখানেও ঠিক সেরকমই কিন্তু কেটেছে, এখানেও আরএসআই আছে প্রায় 60, এখানেও আপনার মুভমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভালো মুভমেন্ট এসছে। সো এই ছিল স্ট্র্যাটাজি। হ্যাঁ, এই জায়গাটাতে দেখুন সেই একই রকম ব্যাপার, এখান থেকে যখন কেটেছে এই এরকেটা থেকে শুরু করে কিন্তু কিছুটা পরিমাণে এসছিল, যদিও আপনার স্টপ লস তো এখানেই থাকবে, বিকজ সরি এখানে থাকবে আপনার স্টপ লস, এখানে কেটেছে সেই মুহূর্তে আরএসআই আমরা দেখবো 55, তো এখান থেকে কিন্তু একটি ভালো মুভমেন্ট দিয়েছে। স্টপ লস 2 to 3% এর চেয়ে বেশি কিন্তু স্টপ লস নেবেন না, ঠিক আছে? এটা কিন্তু অপশন ট্রেডিং নয়, তো অপশন ট্রেডিং এর মতো স্টপ লস থাকবে না। আর 10 to 12%-এর কাছাকাছি টার্গেট খুব কমই পাওয়া যাবে, আপনি 3% এগেনস্টে 6% to 9% টার্গেট নিতে পারবেন। আশা করছি বোঝা গেল। সো এই ছিল অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।